তো কেমন আছো সকলে? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একটি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও, যেখানে আমি তোমাদের সঙ্গে ডিসকাশন করব একটা নতুন প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে, যেটা হলো ধম্মদীপা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি। তোমরা থাম্বনেইলে দেখে গেছো যে আজকের ইউনিভার্সিটি যে কোনটা আছে, সেটা হলো ধম্মদীপা ইউনিভার্সিটি, যেটা বর্তমানে এখন তোমাদের এডমিশন শুরু হয়ে গেছে। তোমরা নর্মালি জয়েন্ট এন্ট্রান্সে এটা আসবে কি না এখনও কোশ্চেন মার্কে আছে, কিন্তু তাছাড়াও তোমরা সহজে সেটাতে এডমিশন নিতে পারো। তারা এডমিশন ওপেন করে নিয়েছে আর তাদের অনেকগুলি কোর্স আছে। আমি প্রথমে আগে ডিসকাশন করে নিই কি ধম্মদীপা বুদ্ধিস্ট ইউনিভার্সিটিটার সম্পর্কে। ধম্মদীপা বুদ্ধিস্ট ইউনিভার্সিটি সেটা সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টের আন্ডারে সাবরুম সাব ডিভিশনের একদম হার্টের, মানে দ্য হার্ট অফ দ্য সাউথ সাব ডিভিশন যেটা বলা যেতে পারে, সেটাতে অবস্থিত। এখানে আমি তোমাদের একটা ম্যাপ দিয়ে একটা ইন্ডিকেট করার চেষ্টা করেছি যে তোমরা একটা সহজে বুঝতে পারবে যে ইউনিভার্সিটিটা কোথায় আছে। এখন আমরা এফিলিয়েশন যদি বলি যে এফিলিয়েশন এই ইউনিভার্সিটিটা কী দ্বারা এফিলিয়েটেড আছে, সেটা হলো প্রথমে আমরা দেখব যে ইউজিসি ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন যেটা আছে এটা পেয়েছে। তাছাড়া আছে সেটার ক্ষেত্রে ফার্মাসির তোমাদের যে গ্রান্ট আছে সেটা পিসিআই, ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া। তাছাড়া সেটাতে রিকগনিশন আছে তোমাদের অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটি AIU। তাছাড়া আছে তোমাদের গভর্নমেন্ট অফ ত্রিপুরার রিকগনিশন আছে, সঙ্গে অ্যাপ্রুভাল আছে তোমাদের ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব যে স্কুল অফ সায়েন্স ধম্মদীপা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটির আন্ডারে যে স্কুল অফ সায়েন্স ডিপার্টমেন্ট আছে, সেখানে তোমরা কি কোর্সে এডমিশন নিতে পারো, কোর্স ফি কত থাকবে, এবং তাছাড়া কোর্স ফি ছাড়াও অন্যান্য যে তোমাদের এডমিশন ফি আছে সেটা নিয়ে তোমাদের সঙ্গে আমি বিস্তারে আলোচনা করব। তো চলো শুরু করি। কিন্তু তার আগে তোমরা নিশ্চয়ই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, তাহলে আমি তোমাদের সঙ্গে আরও তাড়াতাড়ি জুড়ে থাকতে পারবো এবং তোমাদের জন্য আরও ইন্টারেস্টিং আপডেটেড ভিডিও নিয়ে আসবো। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। সায়েন্স ডিপার্টমেন্টের আন্ডারে কোর্সগুলি হলো বিএসসি অনার্স আর রিসার্চে আছে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বোটানি, জুলজি, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, এবং সেটা হবে তোমাদের 3 বছর অথবা 4 বছরের ডিউরেশন, যেটা অনার্স আর রিসার্চের ক্ষেত্রে আলাদা আলাদা বছর থাকবে। আর সবগুলির ক্ষেত্রে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকবে 12th ইন সায়েন্স স্ট্রিম, এবং টিউশন ফি পার সেমিস্টার থাকবে তোমাদের 28,000 টাকা, 28,000 পার সেমিস্টার। এবং এমএসসির ক্ষেত্রে তোমাদের সেই এরকম তোমরা কোর্স পাবে, সেটা হলো তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বোটানি, জুলজি, মাইক্রোবায়োলজি এবং বায়োটেকনোলজি। ত্রিপুরাতে বায়োটেকনোলজি এবং মাইক্রোবায়োলজি কোর্সটা খুবই কম আছে, আর এটা এখন তোমাদের ক্ষেত্রে এটা ইজিলি হয়ে যাচ্ছে, যেটা বিএসসি এবং এমএসসি তোমরা দুটোই করতে পারো। যেটা এমএসসি মাইক্রোবায়োলজি যেটা শুধুমাত্র ত্রিপুরা ইউনিভার্সিটিতে আগে ছিল, এখন বিএসসি বায়োটেকনোলজি, বিএসসি মাইক্রোবায়োলজি, এমএসসি বায়োটেকনোলজি, এমএসসি বিএসসি মাইক্রোবায়োলজি, সবগুলি তোমরা কোর্স যেগুলি বায়োটেক এবং মাইক্রো আছে বিএসসি এমএসসি তোমরা এখন ধম্মদীপা বুদ্ধিস্ট ইউনিভার্সিটিতে করতে পারবে। এমএসসি এখানে 2 বছরে থাকবে এবং সেটার জন্য গ্র্যাজুয়েশন ইন রিলেভেন্ট সাবজেক্ট তোমাদের দরকার পড়বে, এবং তোমাদের টিউশন ফি পার সেমিস্টার হবে 35,000 টাকা, 35,000 পার সেমিস্টার অনলি। তাছাড়া অন্যান্য কোর্সগুলি আছে, যেমন তোমরা ইন্টিগ্রেটেড কোর্স করতে পারো বিএসসি এবং এমএসসির ক্ষেত্রে। জুলজি, বোটানি, কেমিস্ট্রির ক্ষেত্রে শুধু পিসিবি যে 12-এর ক্যান্ডিডেট তারা আছে তারা এলিজিবল, এবং তাছাড়া তোমাদের আছে বিএসসি এমএসসি ইন্টিগ্রেটেড আছে কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, সেটার ক্ষেত্রে 12তে ইন তোমাদের পিসিএমএ থাকতে হবে। সেটার ক্ষেত্রে পার সেমিস্টার কোর্স ফি তোমাদের 30,000 হবে। এবং তাছাড়া আছে একটা নতুন কোর্স, সেটা হলো বিএসসি অনার্স অর রিসার্চ ইন এনভায়রনমেন্টাল সায়েন্স। সেটাতে এমএসসিরও এনভায়রনমেন্টাল সায়েন্স আছে। বিএসসি অনার্স এনভায়রনমেন্টাল সায়েন্সের ক্ষেত্রে তোমাদের সেই দেখতে পাবে 3-4 বছরের, 3 অথবা 4 বছরে আছে, একটা হবে অনার্সের, একটা হবে রিসার্চের। আর তাছাড়া সেটার জন্য 12th ইন সায়েন্স দরকার, সেটার জন্য 30,000 পার সেমিস্টার হবে কোর্স ফি। এমএসসির জন্য তোমাদের হবে 35,000 পার সেমিস্টার। এখন আমরা আদার্স যে এডমিশন ফি আছে সেটা নিয়ে ডিসকাশন করি। এডমিশন চার্জ যেটা তোমাদের ট্রেডিশনাল কোর্সের ক্ষেত্রে হবে 1100 টাকা, ওয়ান টাইম একবারই দেবে তোমরা। আর প্রফেশনাল কোর্সের ক্ষেত্রে 5,100 হবে, যেটা হবে তোমাদের সেটাও তোমাদের ওয়ান টাইম হবে। প্রসপেক্টাসের জন্য সবাইকে দিতে হবে 500 টাকা করে, আইডেন্টি কার্ডের জন্য তোমাদের 500 টাকা দিতে হবে। এক্সাম ফি পার সেমিস্টার তোমাদের দিতে হবে 1,500 টাকা করে, এবং বাস ফি যারা বাসের জন্য অ্যাপ্লাই করবে তারা বাস ফি দিতে হবে তোমাদের 1,500 টাকা করে প্রতি মাস, এবং তোমাদের সেটা মিনিমাম 6 মাস বাস ফি দিতে হবে।
যারা বাস বুক করবে তাদের জন্য। আশা করি তোমাদের ভিডিওটি ইন্টারেস্টিং লেগেছে। আমি তোমাদের জন্য আরও কলেজ রিলেটেড ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ।